নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে শেয়ার করতে চলেছি প্রথম পাতে খাওয়ার শুক্তো রেসিপি। এইভাবে যদি শুক্তো রান্না করা হয় দারুণ স্বাদের হয় খেতে, এবং এই পদটা দিয়েই কিন্তু প্রায় সব ভাতই খাওয়া হয়ে যাবে। আর প্রথম পাতে খাওয়ার শুক্তো ঠিক আমি কিভাবে রান্না করি আজকে সেটা শেয়ার করব। আর প্রত্যেকবারের মতো একই কথা বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো, এটা রিকোয়েস্ট থাকলো। রেসিপিটা শুরু করব। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সবজিগুলোকে প্রথমে দেখিয়ে নিচ্ছি। শুক্তো বানানোর জন্য নিয়েছি বিনস, গাজর, পেঁপে, কলা, উচ্ছে, বেগুন, আলু। তো এই সবজিগুলোকে কিন্তু এই রকমভাবে সেম একইভাবে কেটে নিয়েছি। এরপর মূল রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবে সেই অপেক্ষা করছি। গরম হয়ে গেছে। প্রথমে আমি উচ্ছেগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু উচ্ছেটাকে ভেজে নেব। ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই রকম ভেজেছি, তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছু বড়ি দিচ্ছি শুক্তোতে, সেই জন্য বড়িগুলোকেও আমি মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর সবজিগুলোকে পরপর দেব। বিনস দিলাম, তারপর পেঁপে দিয়েছি, কলাগুলো দিয়ে দিলাম, এরপর দিলাম গাজর, আলু দিয়ে একটু তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু ভাজা করব না। এরপর বেগুনগুলোকে দিয়ে দিলাম। এই যে দেখো, খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। আর বেগুনগুলোকে একটু হালকা ভাজা করে কিন্তু তুলে নিয়েছি। ওটা তুলে রেখেছি কারণ বেগুনগুলো অনেক সময় একদমই সিদ্ধ হয়ে গলে যায়, সেই জন্য কিন্তু বেগুনগুলোকে তুলে রেখেছি। এরপর ওই সবজির মধ্যেই কড়াইতে যে সবজিটা ছিল সেই সবজির মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু এই সবজিগুলো সব বয়েল করতে হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই রেখেছি। ফোটা শুরু করে দিয়েছে। যখন এইরকম ফোটা শুরু করেছে তখন বড়ি আর উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু শুক্তোতে একটা স্পেশাল জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে রাঁধুনি এবং পাঁচফোড়ন আমি একটু বেটে নিয়েছিলাম, সেটাই ঝোলের মধ্যে এই অবস্থাতেই কিন্তু দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, আবার 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে। এখানে সবজি কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এরপর গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখানে ফোড়নে দিচ্ছি, আর ফোড়নটা কি দিচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। এখানে ফোড়নে দিলাম প্রথমে একটা গোটা শুকনো লঙ্কা, আর দুটো তেজপাতা, আর হাফ চামচ রাঁধুনি, আর একটু পাঁচফোড়ন। ফোড়নটা কিন্তু এখানে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই দুটো ফোড়নে যদি শুক্তো রান্না করা হয়, শুক্তোর টেস্ট কিন্তু দারুণ হয়। একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিয়েছি শুক্তোটাকে ঢেলে। দিয়েই কিন্তু একটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে ফোড়নের স্মেলটা না বেরোতে পারে, কারণ এখানে ফোড়নটা ভীষণভাবে কিন্তু তরকারি শুক্তোর স্বাদ আনে। এরপর এখানে আমি একটা চামচের 1 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম, কেননা শুক্তো একটু কিন্তু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে খেতে, হালকা একটা মিষ্টি মিষ্টি হবে সেই রকম।
দেখো এই রকম আমি রেখেছি, না ঘন না পাতলা, এই রকমভাবে কিন্তু শুক্তোটা আমি রান্না করলাম। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের, ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।